শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন ওই 6:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। প্রথমে একটু গাছে জল দিয়ে দিলাম, আর এই গাছগুলো নতুন লাগানো হয়েছে আর কি। তো নতুন নিয়ে এসে আর কি টবে মাটি দিয়ে আর কি সুন্দর করে বসিয়েছি। আর এটা দেখো, এটা কিন্তু পুরনো, এটা ওই লঙ্কা গাছ, আর এটা একটা অ্যালোভেরা গাছ। আর কি বলো তো, এই লঙ্কা গাছ নিয়ে যে কি সমস্যা হচ্ছে কি বলবো। এটা একটা ফুল গাছ, আর এই লঙ্কা গাছের একদম সকালে উঠে যখন জানলাটা খুলছি দেখছি সমস্ত গাছের পাতাগুলো, এই যে দেখো শুধু ডালগুলোই দেখছি অবশিষ্ট আছে। আর একদম নতুন নতুন কচি কচি পাতা এই লঙ্কা গাছে সবে মাত্র ধরেছে। আর কাগে আর পায়রাতে দেখছি, এ দেখো এখানে ভর্তি পাতা পড়ে রয়েছে। তো কাক আর পায়রা দেখছি সকালে উঠে যে সমস্ত পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তলায় ফেলে রেখে দিচ্ছে। তো কি সমস্যা হয়েছে গাছটাকে নিয়ে জানো তো। আর কত ফুলও হয়েছিল, ফুলগুলোও সব ছিঁড়ে দিয়েছে। আর এবার দেখো এখন চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। তো আজকে একটু চাউ করে নিচ্ছি। আর একটা ব্যাপার কি বলো তো, আজকে হাজব্যান্ড বেরোয়নি কাজে, তো ওর শরীরটা একটু খারাপ, আর সেই কারণে ও ঘরেই রয়েছে। আর ওই জন্য একটুখানি চাউ বানাচ্ছি, আর ও চাউটা খেতে বেশ পছন্দ করে। আর এবার দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে এলাম, এবার একটু ঘরের কাজে তো হাত দিতে হবে। আর এখন সোফাটার অবস্থা দেখো, ওই কি বলো তো, এরা বসলেই এরকম করে জানো তো, পুরো সোফার ওপরে যে চাপাটা রয়েছে তো ওগুলোকে পুরো তলায় নামিয়ে দেয়। আর ওপরে যে সমস্ত জিনিসগুলো, ওই টেডিগুলো রয়েছে সব তলায় পড়ে যায়। মানে কি বলবো, আর বসে এই সমস্ত অগোছালো করে, কিন্তু কোনো দিন পরিষ্কার করে না। আর এই দেখো এই যে তলার দিকে যেগুলো পাতা রয়েছে মানে বসার জায়গাটা, এইগুলো সব কুঁচকে একদম মানে খুবই খারাপ অবস্থায় ছিল। তো সেগুলোকে আবার একটু পরিষ্কার করে নিলাম। আর এবার এখন বিছানাটা গুছিয়ে নেব। আর এপাশে দেখো এই দিকটা কিন্তু গোছানোই রয়েছে। তো আমরা শুয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড এদিকটা শুয়েছিলাম, তো এদিকটা গুছিয়ে নিয়েছি। আর এই দিকে ছেলে শোয়, আর ও তো একটু দেরি করে ওঠে, তো তার জন্য ও একটু দেরি করে ওঠে বলে তো পরে আবার ওর দিকটা একটু গুছিয়ে নিলাম। নিয়ে এখানে দেখো চাদর তো এখন রোজই গায়ে দিতে হচ্ছে, যে পরিমাণ ঠান্ডা রয়েছে। রাত্রের দিকে তো বেশ ভালোই ঠান্ডা লাগে। আর এখন চাদরটা ভাঁজ করে নিচ্ছি। আর তবে কি বলো তো বন্ধুরা, আজকে একটা দিকের ছুটি আছে। ছুটি বলতে আজকে রান্নাটা নেই, দুপুরবেলা কোনো রান্না বান্না নেই। তো দুপুরবেলা আজকে বাপের বাড়িতে খাওয়া দাওয়া আছে, তো তার জন্য ওখানে চলে যাব। আর সকালে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর দুপুরে আজকে লুচি খাওয়া হবে জানো তো, আজকে পূর্ণিমা রয়েছে, তো তার জন্য। আর এবার দেখো এই আলমারিগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু যাব ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে নিয়ে ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়ে একদম স্নান টান সেরে তারপরে কিন্তু ওখানে যাব। আর ওখানে যাব একটু মানে কি বলবো, ওখানে গেলে দেখবে একটুখানি টাইম লাগে, গল্প করতে করতেই সময় কেটে যায়। তো চান করতে না হলে স্নানটা সারতে আর কি অনেক দেরি হয়ে যাবে। তো এই জন্য একদম স্নান কাজকর্ম ঘরের যাবতীয় সব সেরেই কিন্তু যাব। আর এবার দেখো এই আলমারিটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর তবে কি বলো তো, এই আলমারিটা একদম নতুন, অথচ লকটা না পুরো খারাপ হয়ে গেছে। তো লকটা খারাপ হয়ে যাওয়ার জন্য না খুব অসুবিধা হয়েছে। তো যাই হোক, আবার যে দোকান থেকে নেওয়া হয়েছে সেখানে হয়তো খবর দিতে হবে, দিলে ওরা যদি এসে আবার ঠিকঠাক করে দিয়ে যায়। তো না হলে লকটা খারাপ হয়ে গেছে না, খুব অসুবিধা হচ্ছে। আর এই ফুলগুলোকে এবার একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ব্লগটা যারা এত অবধি দেখতে দেখতে চলে এসেছো, তো তাদেরকে বলছি যে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কোন অংশটা ভালো লাগলো। আর আগামী দিনেও যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও তো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তো তাদের সকলকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার ব্লগ আগামী দিনেও দেখতে থেকো। এবার দেখো এই যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে এর তলার দিকটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এইটা কি বলো তো,
এটা না একদম মিডিলে তো রাখাই যায় না, যতটা সাইড করে একদম কোণের দিকে রেখে দেওয়া যায় ততই ভালো। কারণ একটু যদি কোনো কারণে ধাক্কা লেগে পড়ে যায় তো দেখেই বুঝতে পারছো, এটা একদমই মানে কি বলবো, একবার পড়ে গেলেই এটা কিন্তু শেষ। তো তার জন্য এটাকে খুব যত্ন করেই রাখতে হয়। তো এবার দেখো ঘরের কাজগুলো বেশিরভাগটাই কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার বারান্দার দিকে চলে এলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকটা কীরকম প্রায় অন্ধকার মতো হয়ে রয়েছে, মানে আলোর প্রবণতাটা অনেকটা কম, কারণ চারিদিক প্রায় কালো করে এসেছে জানো তো। মনে হচ্ছে এবার খুব জোর একটা বৃষ্টি নামবে। তো এটা তো রোজই হচ্ছে, সকালের দিকে হয়তো একটু আধটু রোদ্দুর উঠছে, বা খুব দৈবাত মানে কি বলবো হয়তো খুব কম একটু রোদ্দুর উঠলো, তারপর থেকেই আকাশ তো পুরো একদম কালো হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে তুমুল বৃষ্টি হচ্ছে। আর তবে এখানটা ঝাঁট দিয়ে দিচ্ছি, অন্য সময় কি বলো তো এখানটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই, কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সব সময় বারান্দাটা না ভিজে থাকছে, তার জন্য আর জল ঢাললাম না, জাস্ট ঝাঁট দিয়েই কাজ সেরে নিলাম। আর এবার দেখো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি। তো যেহেতু রান্নাটা নেই, তো যেন মনে হচ্ছে না একটা অনেক বড় কাজ নেই জানো তো, বেশ অনেকটা ফাঁকা সময়ও পাওয়া গেল। আর অনেকটা সময় ধরে ঘরের পেছনেও কিছু কাজ ছিল, তো ঘরে দেখবে একটু রান্নাটা কম থাকলে না ঘরের কিছু এক্সট্রা কাজও করা যায়, তো সেগুলো সব কমপ্লিট করলাম। তো করে এবার দেখো মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করব। আর স্নান টান করে তারপরেতে যাব মায়ের বাড়িতে। তো ওখানে তো খাওয়া দাওয়া তোমাদের তো আগেই বললাম। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তোমরা হয়তো একাধবার আওয়াজও পাবে, বাজ পড়ছে যে সেই আওয়াজটা। আর এবার দেখো এখন চলে এসেছি বাপের বাড়িতে, এটা হচ্ছে জেঠিমার রান্নাঘর। তো একা মানুষ, আর তার জন্য একটা ছোট্ট রান্নাঘর। আর তবে কি বলো তো, এই রান্নাঘরে একটা বিশেষ গুণ হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে একদম রাস্তাটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। তো মানে কি বলবো, রান্নাও হবে আবার রাস্তার লোকও দেখা যাবে, বা সব কিছু দেখা যাচ্ছে, এই একটা সুবিধা আছে। একদম মানে কি বলো তো, বারান্দার ওপরে এই ছোট্ট মতো একটা কিচেন আর কি এটা করা হয়েছে, আর তার জন্য সুবিধাই হয়েছে, রান্নার সাথে সাথে লোক দেখাও যাবে। আর এখানে চলে এসে আমি একটুখানি ময়দা মেখে নিলাম, মানে সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট করা আছে। আর আমি একটু ময়দা মেখে লুচিগুলো বেলে নিয়ে এবার একটু ভেজে নিচ্ছি, নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। মানে সোমনাথ ছেলে তো সকলেই খাবে, আর তার জন্য লুচিগুলো একটু ভেজে নিচ্ছি, নিয়ে এবার সবাই মিলে একসাথে খেতে বসবো। আর এখানে দেখো আগে ওদের দিয়ে দিয়েছি, ছেলেকে আর ওর বাবাকে। আর এদিকে দেখো বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, চাটনি, তো অনেক রকম পদই কিন্তু জেঠিমা সব রান্না করে রেখেছে, আমি জাস্ট গিয়ে শুধু লুচিটা করলাম। আর তার সাথে মিষ্টিও ছিল। তো যাই হোক, একটা দিন একটু অন্যরকম খাওয়া হলো, আর আজকে তো খুব ভালো একটা দিন, পূর্ণিমা, তো তার জন্য আজকে সবাই নিরামিষ খাওয়া হলো, লুচি। আর এবার দেখো এদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমার পিসিও এসেছে, পিসিও খাওয়া দাওয়া করেছে, পিসির খাওয়া আগেই হয়ে গিয়েছে, আমাদের একটু দেরি হবে, মানে ছেলে একটু আসতে দেরি করলো। আর এবার ওদের হয়ে গেলে তারপর আমরা বসে পড়বো, বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, অনেক দিন বাদে আবার সবাই মিলে একসাথে খাওয়া হলো, বেশ মজাও হলো। আর এবার দেখো আমরা বসে পড়েছি খেতে। আর চলো আজকের ব্লগটা আমি কিন্তু এখানে শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।